ভাই তো সকাল 8টার সময় কলেজে গেছে। তো আমি বললাম বাবা সকাল 8টার সময় তো কলেজ না, 10টার সময় কলেজ। তা 8টার সময় কেন সে যাবে? এই 2টা ঘন্টা তোমার ছোট ভাইটা কোথায় রইলো তুমি খোঁজ করো, তুমি খোঁজ করো। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব ফেরদৌসী সুলতানা, আমি ওনাকে তার মূল্যবান আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। আমি আজকে খুব মহান আল্লাহর রহমানের কাছে অনেক খুশি যে আমি আমার বড় ভাইদের নিয়ে বসতে পারছি এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী উপস্থিত আছেন এবং আমাদের সশ্রদ্ধ যারা আছেন মুরব্বিয়ান তাদেরও আমি সালাম জানাই। আমি গত প্রিটেস্টের সময় মনে হয় অনেক মুরব্বীর সাথে কথা বলছিলাম যে পরীক্ষা দেয়নি, আমার বাচ্চারা প্রথম দিন আসে নাই, সেকেন্ড ওই দিন রাত্রে আমি যোগাযোগ করছি সবার সাথে, মানে মোটামুটি রেসপন্স পাইছি। অনেকের বিয়ে হয়ে গেছে, অনেকে বিদেশে গেছে, নানা ধরনের নানা কিছু, কিন্তু অধিকাংশ অভিভাবকদের সাথে আমি সুন্দরভাবে কথা বলছি, অনেক মাদের সাথে কথা বলছি, বোনদের সাথে, ভাইদের সাথে কথা বলছি। কিন্তু এবারে আমি আমার ওই যে আন্তজেলা যে খেলার কারণে আমি আর নিজে একটু অসুস্থ ছিলাম, এই জন্য আমি শহীদের কাছে দায়িত্ব দিছি, চিঠি ছাপাইয়া সব কিছু করিয়া দায়িত্ব দিচ্ছি যে শহীদ তুমি দায়িত্বটা পালন করো। কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি মাঠে ছিলাম, আর আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম একটু। আমি ঢাকায় গেছিলাম, আমার বোন অসুস্থ, আসার পথে আমি জ্বরে আক্রান্ত, আমি মানে এখন আমার সেই চলমান। যাই হোক সর্বোপরি আল্লাহর কাছে আমার যে আমাদের যাই উপস্থিত আছে আমি অনেক খুশি যে আমি সবার সাথে আমি আলাপ করতে পারতেছি, আমি দাঁড়িয়ে কথা বলতে পারতেছি। আজকে আমি সকালবেলা কালকে রাত্রে আমাদের যে খেলাটা চলতে আসছে এই টিমটা সরকারি কলেজের যে প্রিন্সিপাল স্যার ওনার তত্ত্বাবধানে এবং সিলেট বোর্ডের অধীনে চলতেছে। তো কালকে 9:30টার সময় ওখান থেকে ফোন দিয়েছে যে ম্যাডাম কালকে 10:10টার দিকে আপনি কলেজে আসেন, আপনার সাথে কিছু আনুষঙ্গিক কথা আছে, 14 তারিখে আমাদের ফাইনাল খেলা, তো আপনার আসতে হবে। বললো আমার তো কলেজে 11টার সময় মিটিং, আমার যাইতে হবে। বললো ম্যাডাম আসছে তারিখ খালি আপনারা আটকাবো না, কারণ এখন তো মৌলভীবাজার জেলায় মাসাল্লাহ আমরা চ্যাম্পিয়ন, আমাদের অনার এবং আমাদের একটা আলাদা সম্মান আছে। তো আমি গেছি আর কি 10:10-এর দিকে আমি সরকারি কলেজে গেছি, ওখানে যাই আমি কর্তৃপক্ষের সাথে কথা বলছি কিভাবে 14 তারিখ আমাদের খেলাটা উঠানো হবে ওই ব্যাপারে, এবং আমাদের কলেজ থেকে একজন সিনিয়র টিচার দিতে হবে বোর্ডের মাধ্যমে, যে ওইখানে থাকবে সার্বক্ষণিকভাবে। তো আমরা আর কি আমি আমাদের জয়নাল স্যারের কথা আলাপ করছি, জয়নাল ভাই বললো যে উনি পারবেন না, রেজাল্ট করিম স্যার করবেন এবং আমাদের ওই খলিলুর রহমান স্যারও থাকবে। এই কারণে আমার আসতে দেরি হয়েছে, এই কারণে আমি আপনাদের কাছে দুঃখিত আছি, ঠিক আছে? তো এই পরবর্তীতে যাই, আমি ফার্স্ট ইয়ারের থেকেই আমার এই যারা আছে সবাই সন্তান তুল্য, এদের সাথে আমার অনেক কিছু সম্পর্ক। এই ভাই সাহেবকে বলি আপনার ছেলে মনে হয় আমি রবিবার দিন ফোন দিচ্ছি, আমি ওইখানে খুব জ্বর আমার ওইখানে বসা, আমি দেখি ওই 3 তলায় বসা আপনার ছেলে আর সাথে সেকেন্ড ইয়ারের 3টা, ফার্স্ট ইয়ারের একটা ছেলে 3 তলায় লুকালুকি খেলে। আমি দৌড়াই গিয়ে ধরছি, ধরে আনছি, সেকেন্ড ইয়ারে অর্থনীতির ক্লাস চলে, ম্যাডামের কাছে 3 জন দিছি, ফার্স্ট ইয়ারে ক্লাস চলে তার কাছে দিছি, দিয়ে আমি নাম্বার নিয়ে আপনার সাথে আলাপ করছি, আপনার অথবা আপনার ছেলের সাথে, যে ভাই সাহেব অমুক নাম অমুক তো এরকম ক্লাস করে না। তখন আমার উত্তর দিয়েছে যে না আমি ওনার বাবা না, আমি ওনার বড় ভাই। তা আমি বলছি, উনি খুব খুশি হয়ে বলতেছে যে আমার ভাই তো সকাল 8টার সময় কলেজে গেছে। তা আমি বললাম বাবা সকাল 8টার সময় তো কলেজ না, 10টার সময় কলেজ। তা 8টার সময় কেন সে যাবে? এই 2টা ঘন্টা তোমার ছোট ভাইটা কোথায় রইলো তুমি খোঁজ করো, তুমি খোঁজ করো। বলো ম্যাডাম আচ্ছা ঠিক আছে খোঁজ করবো মনে। তো আমি চেষ্টা করি, আমি জানি না আমার এই ছাত্রর মধ্যে কিছু কিছু বিশেষ ছাত্র আছে, তখন আজকে ওরা আম্মা আসছে, মানে এই যদি এবছর যদি কোনো পুরস্কার দেওয়া লাগে তাহলে ওরে পুরস্কার দেওয়া দরকার, সে ডিসিপ্লিন সব কিছু এরকম 3-4টা আছে আমার, এরকম আছে। আবার কিছু আছে আমাদের কলিজা গিলা, আমাদের টিচারদের কলিজা গিলা ঝালাইয়া পোড়াইয়া কামা বনে গাইয়ে বলায়, এত তাদের আমি কাউন্সিলিং করি, এত ইসলামিক কাউন্সিলিং এত করি, কিন্তু আমি কিছু পারি না, কিছু পারি কিছু সাইডে দেয়। এর মধ্যে কিছু আবার সেকেন্ড ইয়ারে কিছু ছাত্ররা আরো কিছু মানে কি বলবো মানে কিছু দুঃখজনক ঘটনা ঘটাইছে, তাদের আমরা চেষ্টা করছি কাউন্সিলিং করিয়া যাতে পরীক্ষাটা দিতে পারে। আর ভাই আমি ফার্স্ট ইয়ার থেকে আমি তাদের ড্রেসের ব্যাপারে বলছি, তারা এমন ভাবে ক্লাসে আছে, তারা বিয়েতে আসছে, তারা ফুটবল খেলতে আইছে, তারা মার্কেটে আইছে, এমন ভাবে ড্রেস আপ করে আসে। আমি তাদের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করি, বাকিটা আমার আল্লাহ হাজির নাজির, আমার আল্লাহ হাজির নাজির, আমার আল্লাহ ছাড়া কোনো সাক্ষী নাই, আমি আল্লাহর হাজির দিতে বললাম। আমি চেষ্টা করি সর্বোচ্চ এদের কাউন্সিলিং করার জন্য। আর আমাদের যে টিচারদের টিম আছে সবাই আন্তরিক, তাদের উপস্থিতিও সবাই, আমাদের কমার্সের টিচার নাই, আমি এই যে তারপর হিলটন আছে, তারপরে আরো টিচার আমি আনাই, আমি ক্লাস করাই, গৌতম শ্রীমঙ্গল থেকে আসে সায়েন্সের, আমাদের ওই স্যারও ক্লাস নিয়েছে রসায়নের, এরপরে আমি পাইছি। আমি চেষ্টা করি সর্বোচ্চ
ভরপুর। আমি আমার আল্লাহরে বলি যে এদের হেদায়েত করো, এদের আল্লাহ ভালো যেন কিছু করে। আর কিছু বলার নাই আমার আসলে, এই আর কি। তো আমি আপনাদের সবার কাছে দোয়া চাই। আর যদি এবারে আপনাদের দাওয়াতিতে কোনো ভুল ত্রুটি হয়, এই ভুল ত্রুটিটা আমি আমার কাছে রাখলাম, আমি সরিয়েছি, ঠিক আছে। এরপরে আমি আপনাদের সাথে যোগাযোগ করবো। আমার মনে কোনো ভুল ত্রুটি হওয়ার কথা না, কারণ আমাদের শহীদ যে সেও যথেষ্ট মানে তার শহীদদের আমি দায়িত্ব দিচ্ছি, আমার মনে হয় আমাদের উপস্থিতি কম। আমি এত সিগনেচার সামনে সিগনেচার শীট রাখছি, নাম রোল নাম্বার সিগনেচার শীট, তারপরেও সিগনেচার দিয়েও আমার গার্ডিয়ানরা আসেন নাই। যাই হোক, আমি খুশি আছি। তারপরও বাকি তারপর ইচ্ছা। এখন আমাদের সম্মানিত সভাপতি আগে তুমি কথা বলুক। আমি আজকে তো আমার কোনো ছেলে, আপনি বললেন যে ফোন দিয়া বলছে বাবা ভাই আমার তো কোনো ছেলে আছে, আমার ওর তো বাইরে। আচ্ছা তাহলে আমি বলি, তুমি দিকে আসো। আমার কাগজটা আছে, আমার কাগজটা আমার অফিসে আছে। আসেন দেখি ঠিক আছে। তুমি প্রথম না, তারপর আপনি সেকেন্ড ইয়ারে, ফার্স্ট ইয়ারে একদম তুমি যে ফোন নাম্বারটা দিছো আমারে। ওকে ঠিক আছে, ঠিক আছে, সরি 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 সরি। আমি সভাপতি সাহেবের অনুমতি নিয়ে আমরা আপনারা যারা অভিভাবক হল আইছো আর যারা ছাত্র হল আইছো বা একটু অনুরোধ করিয়া যেখান একটা দুইটা কথা শুনো। অনত পক্ষে বিপক্ষে বউ তার সাক্ষী প্রমাণিতা এটা কোনটার দরকার নাই। আমরা তো চাই তুমি যে রিজাল্ট পালা করতে ওখান তো চাও না নি, অভিভাবককে চাই নি আপনারা সন্তানের পালা রিজাল্ট করতো। এখন হুনকা আমরা কমিটির পক্ষ থেকে আমি কইতাম চাইয়া সামনের যে টেস্ট পরীক্ষা, এই টেস্ট পরীক্ষা যদি এইটা যারা পাস করবা এরারে সামনে দি পরীক্ষার সুযোগ দেওয়া হইব, মানে ফাইনাল পরীক্ষার সুযোগ দেওয়া হইব। যদি ফেল করেন কেউর অনুরোধ রাখা হইতো না। সুতরাং টেস্ট পরীক্ষা দিবার আগে এই বন্ধর যে সময় আছে এই সময়ের খামো লাগাওকা। কারণ আপনারা জানোই ইখান যদি আমরা আমভাবে দেই তাহলে আমরা কলেজের গ্রান্ট পর্যন্ত কাটি যাইব। 55% যদি পাস না করুন তাহলে কিতা হইব, কলেজের গ্রান্ট পর্যন্ত কাটি যাইব। অথচ আমরা চেষ্টা করি আর এই ইন্টারমিডিয়েট কলেজে ডিগ্রিতে রূপান্তরিত করতাম। ডিগ্রি রূপান্তরিত হওয়া ছাড়া ওয়ার বদৌলতে বরং আরো অধপতিত হইব। তা আপনারা চাইলে অধপতিত হইতো। সুতরাং আপনারা খেয়াল করিয়া ছাত্রসকলকে ফাটাইবা। যারা আজকে আইসন অভিভাবক হল এরাই তো জানলা, যারা আইসন না এরার কাছে মেহরবানি করি আপনারা খবরটা যারা লোকে পরিচয় আছে পৌঁছাই দিবা, আমরাও যোগাযোগ করব। তুমি তাইনো যোগাযোগ করিও বা যারা আইসন না এরার এই মেসেজ পৌঁছাই দিও, পরে কোনো সুপারিশ কামো লাগতো নাই।